জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার বিশ্বাসের শক্তিতেই বড় হয়ে ওঠে আর সন্দেহের ভারেই নিজেকে ছোট করে ফেলে। তাই আজ যদি তোমার সামনে কোনো পথ স্পষ্ট নাও হয়, তবু আর নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো না। কারণ অনেক সময় বন্ধ দরজার আড়ালেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার দরজা। ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে থাকেন, আমাদের কেবল তার পরীক্ষায় ধৈর্য ও বিশ্বাস নিয়ে উত্তীর্ণ হতে হয়। যখন কোনো পথ চোখে পড়ে না, তখনও সাহস করে একটুখানি এগিয়ে যাওয়া উচিত। কারণ গভীর অন্ধকারে জ্বালানো ছোট্ট একটি প্রদীপও অনেক দূর পর্যন্ত আলো ছড়িয়ে দিতে পারে। তাই হৃদয় থেকে ভয়কে দূরে সরিয়ে দাও। মনে রেখো, পথ তৈরি হয় তাদের জন্যই যারা নিজের ভয়ের সঙ্গে লড়াই করার সাহস রাখে। বন্ধুরা, যদি এমনই ধর্মীয় ও জীবনকে নতুনভাবে ভাবতে শেখায় এমন কথা শুনতে ভালো লাগে, তাহলে এখনই কখনো যদি মনে হয় আর সহ্য করা সম্ভব নয়, তখন একটু থেমে নিজের অতীতের সংগ্রামগুলোর দিকে তাকাও। অনেক সময় আজকের কষ্টই আগামী দিনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের পথে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিক অন্ধকারে ঢেকে যায় এবং মনে হয় যেন আর কোনো পথ অবশিষ্ট নেই। কিন্তু সত্য এই যে পথের শুরু হয় ঠিক সেই মুহূর্ত থেকেই যখন আমরা তাকে খুঁজে দেখতে শুরু করি। কুরুক্ষেত্রের মহাযুদ্ধেও এমন এক সময় এসেছিল যখন অর্জুন নিজের প্রিয়জনদের সামনে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন। তার শরীর কাঁপছিল, হাত থেকে ধনুক প্রায় ছুটে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না কি করা উচিত। তখনই শ্রীকৃষ্ণ তাকে কর্মের মহামন্ত্র শোনালেন। যা ঘটেছে তা মঙ্গলজনক, যা ঘটছে তাও মঙ্গলজনক, আর যা ঘটবে তাও নিশ্চয়ই মঙ্গলজনক হবে। তাই মানুষের কর্তব্য শুধু নিজের কর্ম করে যাওয়া, ফলের চিন্তায় নিজেকে জড়িয়ে না ফেলা। যখন আমাদের সামনে কোনো পথ স্পষ্ট থাকে না, তখন সেটাও এক ধরনের ইশারা, যেন আমরা কিছুক্ষণ থেমে নিজের অন্তরের দিকে তাকাই। হয়তো ঈশ্বর চান আমরা একটু থেমে সেই শক্তিকে আবিষ্কার করি যে এতদিন আমাদের ভেতরেই লুকিয়েছিল। যে নিজের মনকে জয় করতে পারে, সে যেন অর্ধেক যুদ্ধ আগেই জিতে নেয়। মন শান্ত হলে বুদ্ধি স্থির হয়, আর তখন সাফল্যের পথ নিজে থেকেই খুলে যেতে শুরু করে। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে শেষ পর্যন্ত পরিস্থিতির দাস হয়ে পড়ে। সাফল্যের গভীর রহস্য এখানেই লুকিয়ে আছে। মানুষ তার মনকে কিভাবে সামলায়। কারণ যে নিজের মনকে আয়ত্তে আনতে পারে, সে নিজের ভাগ্য নিজেই লিখে নিতে পারে। মানুষের সাফল্য শুধু তার বন্ধুদের দ্বারা নির্ধারিত হয় না, তার শত্রুরাও তাতে সমান ভূমিকা রাখে। ভালো বন্ধু জীবনকে সুন্দর করে তোলে, আর শক্তিশালী শত্রু মানুষকে আরও তীক্ষ্ণ ও দৃঢ় করে তোলে। শত্রু যত বড় হবে, তত বেশি পরিশ্রম করতে হবে। সে তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টাই তোমাকে আরও উপরে উঠতে প্রেরণা দেবে। পৃথিবী শেষ পর্যন্ত তাদের গল্পই মনে রাখে যারা সাহস আর ধৈর্যের জোরে কঠিনতাকে পরাজিত করেছে। সংগ্রাম যত বড় হয়, সাফল্য তত মহৎ ও গৌরবময় হয়ে ওঠে। ভাগ্য এবং পরিশ্রমের সম্পর্কও বিস্ময়কর। যদি তোমার উদ্দেশ্য নির্মল হয় এবং কর্ম সৎ হয়, তবে ভাগ্য কখনোই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। মানুষ এই পৃথিবীতে একা আসে, কিন্তু বিদায়ের সময় তার উচিত পৃথিবীর বুকে নিজের চিন্তা, বোধ আর পরিচয়ের এক অমলিন ছাপ রেখে যাওয়া। অনেক মানুষ সারা জীবন শুধু স্বপ্ন দেখেই কাটিয়ে দেয়, আর কিছু মানুষ জেগে উঠে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে। শেষ পর্যন্ত সফল তারাই হয় যারা সবার কথা শোনে ঠিকই, কিন্তু কাজ করে সেই পথেই যা তাদের অন্তরের সত্য বলে মনে হয়। 1 মিনিটের সাফল্যের পেছনে অনেক বছরের কঠোর পরিশ্রম লুকিয়ে থাকে। তাই জীবনের প্রতিটি কাজই মন, বুদ্ধি ও আত্মা দিয়ে করা উচিত। এখানেই সাফল্যের আসল রহস্য। অভিজ্ঞতা কখনো ভুল হয় না, ভুল হতে পারে কেবল অনুমান। অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা হলো জীবনের প্রকৃত শিক্ষা। জীবনে কিছু পাওয়ার জন্য কিছু হারাতেও হয়, তাই হারানোর সাহস রাখো এবং পাওয়ার আনন্দকেও সযত্নে ধারণ করতে শেখো। যে মানুষ সংগ্রাম এড়িয়ে চলতে চায়, সে কখনো উচ্চতায় পৌঁছাতে পারে না। আর যে পুড়ে যাওয়ার ভয়ে এগোতে চায় না, সে কখনো বিজয়ের আসল আনন্দ উপলব্ধি করতে পারে না। সম্মান কখনো ছিনিয়ে নেওয়া যায় না, তা অর্জন করতে হয় সুন্দর স্বভাব ও মহান কর্মের মাধ্যমে। সময়ের খেলাও অদ্ভুত। অনেক সময় যখন আমরা নিজের ভুল বুঝতে পারি, তখন ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
তাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো সুখে থাকতে শেখা। কারণ যারা তোমাকে দুঃখী দেখতে চায় তাদের জন্য তোমার হাসিমুখী সবচেয়ে বড় জবাব। পথ যতই কঠিন হোক না কেন, যদি সাহস অটুট থাকে তবে গন্তব্য একদিন অবশ্যই ধরা দেবে। সাফল্য কেবল ভাগ্যের দানে আসে না, তা অর্জিত হয় পরিশ্রমের মাধ্যমে। যদি তুমি এই পৃথিবীতে নিজের পরিচয় তৈরি করতে চাও তবে তোমাকে তোমার স্বপ্নের জন্য সংগ্রাম করতেই হবে। পথ কত দীর্ঘ তা ভেবে থেমে থেকো না, বরং ভাবো তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে লক্ষ্যপানে কতটা এগিয়ে দিচ্ছে। যারা অন্ধকারকে ভয় পায় তারা কখনো আলোর স্বাদ পায় না। জীবনের এক সময় এমন অবস্থাও আসে যখন মানুষের কঠোর কথাও তোমাকে আর বিচলিত করতে পারে না, আর কষ্টের মধ্যেও এক ধরনের শান্তি অনুভব করতে শুরু করো। তখন বুঝবে তুমি সত্যিই জীবনকে বুঝতে শিখেছ। পৃথিবীর নিয়মও বড় বিচিত্র। কেউ যদি তোমার সম্পর্কে ভালো কথা বলে মানুষ প্রায়ই সন্দেহ করে, কিন্তু কেউ যদি খারাপ কথা বলে অনেকেই তা সহজেই বিশ্বাস করে ফেলে। তবুও এসব কথাই নিজেকে ভেঙে পড়তে দিও না, কারণ মানুষের কাজ কথা বলা, আর তোমার কাজ হলো নিজের পথে এগিয়ে চলা। যেমন কুয়োর মধ্যে নামানো বালতি নিচের দিকে ঝুঁকলেই জলে ভরে ওঠে, তেমনি জীবনের পথেও সেই মানুষই প্রকৃত প্রাপ্তির স্বাদ পায় যে বিনম্র হতে জানে। যে সবসময় নিজেকে সবার উপরে ভাবতে থাকে শেষ পর্যন্ত সে শূন্য হাতেই ফিরে যায়। জীবনের আসল ধনী সেই মানুষ যার হৃদয় উদার এবং যার কথায় মাধুর্য রয়েছে। ভালো কথা বইয়ের পাতায় অবশ্যই লেখা থাকে, কিন্তু সেগুলোকে গভীরভাবে উপলব্ধি করে জীবনে ধারণ করতে পারে এমন মানুষ খুবই কম। এই পৃথিবীতে প্রায় প্রত্যেকেই কোনো না কোনো স্বার্থের বন্ধনে আবদ্ধ। অনেক সময় এমনও ঘটে যে যারা সবচেয়ে বেশি আপন হওয়ার দাবি করে তারাই সবার আগে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের জীবন থেকে কখনো পালিয়ে যেও না, কারণ ভালো সময় আমাদের আনন্দ দেয় আর কঠিন সময় আমাদের অভিজ্ঞতা দেয়। একটি সফল জীবনের জন্য এই দুইয়েরই সমান প্রয়োজন রয়েছে। প্রতিটি মানুষের মধ্যে ভালো দিকটি দেখার অভ্যাস করে তোলো, এতে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর যখন দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন পুরো পৃথিবী যেন নতুনভাবে বদলে যেতে শুরু করে। জীবন ধীরে ধীরে একদিন শেষ হয়ে যাবে, তাই কখনো নিজে হাসো, আবার কখনো অন্যের মুখেও হাসি ফোটানোর কারণ হয়ে ওঠো। কারণ অনুতাপ করে অতীতকে বদলানো যায় না, আর অকারণ দুশ্চিন্তা করে ভবিষ্যৎও সুন্দর হয় না। ভাগ্য অনেকটা চতুর খেলোয়াড়ের মতো, সে আমাদের এমন এক খেলায় জড়িয়ে ফেলে যার চাল আমরা অনেক সময় বুঝতে পারি তখনই যখন ইতিমধ্যে আমরা হেরে বসেছি। জীবন যেন এক বিশাল মঞ্চ, আর প্রত্যেক মানুষ সেখানে একজন শিল্পী। প্রকৃত অর্থে কেউ দুর্বল নয়। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি ভূমিকাকে বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করতে পারে সেই শেষ পর্যন্ত টিকে থাকে। জীবন অনেকটা মাটির তৈরি একটি প্রদীপের মতো, যতক্ষণ তাতে তেল থাকে ততক্ষণ সে আলো ছড়িয়ে যায়, কিন্তু তেল ফুরিয়ে গেলে প্রদীপের আলো নিভে যায়। তেমনি আমাদের ভেতরে যতদিন শক্তি, উদ্যম এবং বিশ্বাস থাকে ততদিন জীবনের আলো জ্বলে থাকে। কিন্তু এই শক্তি নিঃশেষ হয়ে গেলে জীবনও নিস্তেজ মনে হতে শুরু করে। ভুল চিন্তা এবং নেতিবাচক মনোভাব মানুষকে নিজের কাছের মানুষদের থেকেও দূরে সরিয়ে দেয়। যাদের কাঁধে দায়িত্বের ভার থাকে তাদের কাছে অভিযোগ করার বা অভিমান করার মতো সময় খুব কমই থাকে। আমরা প্রায়ই সারা জীবন কাটিয়ে দিই এই ভেবে যে মানুষ কি বলবে, অথচ খুব কমই ভাবি যে ঈশ্বর আমাদের সম্পর্কে কি ভাবছেন। মানুষ তো নিজের সুবিধা আর পরিস্থিতি অনুযায়ী আমাদের ভালো বা মন্দ বলে দেয়, কিন্তু ঈশ্বর প্রতিটি মুহূর্তে আমাদের দেখছেন এবং আমাদের প্রতিটি কাজের মূল্যায়ন করছেন। জীবন সত্যিই অদ্ভুত। অনেক সময় আমরা যা চাই তা পাই না, আর যা পেয়ে যাই তা কখনোই আমাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না। আবার যা পাই তা পেলেও অনেক সময় মন তৃপ্ত হয় না। যা হারিয়ে যায় তার অভাব আমাদের কষ্ট দেয়, আর যা আমাদের কাছে আছে তাকে সামলে রাখার অবসরও অনেক সময় পাই না। এটাই জীবনের এক গভীর সত্য। যেমন কোনো ওষুধ কেবল পকেটে রেখে দিলে তার কোনো উপকার হয় না, তাকে শরীরে গ্রহণ করতে হয়। তেমনি ভালো চিন্তাগুলো যদি কেবল বই বা মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে তা জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না। যখন সেই চিন্তাগুলো হৃদয়ে স্থান পায় এবং আমাদের আচরণের অংশ হয়ে ওঠে তখনই তারা আমাদের ভাবনা, আমাদের কাজ এবং আমাদের ভাগ্যকে বদলে দিতে শুরু করে। সাফল্য বাইরে থেকে আসে না, তা জন্ম নেয় ভেতরের পরিবর্তন থেকে। যে মানুষ অন্তর থেকে দৃঢ় হয় সেই বাইরের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে পারে। জীবন কত দীর্ঘ তা খুব গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হল আমরা তাকে কত গভীরতা ও অর্থপূর্ণতার সঙ্গে বাঁচতে পারছি।
জীবনের সর্বোত্তম ব্যবহার কেবল শ্বাস নেওয়াই নয়, বরং এমন কাজ করার মধ্যে রয়েছে যার জন্য মানুষ আমাদের স্মরণ করবে। যে ব্যক্তি নিজের জীবনকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে না, বরং তাকে কোনো মহান উদ্দেশ্যের জন্য উৎসর্গ করে দেয়, সেই মানুষই প্রকৃত অর্থে অমর হয়ে থাকে। ধৈর্য অনেকটা একটি গাছের মতো, তা ধীরে ধীরে বেড়ে ওঠে, কিন্তু যখন তার ফল ধরে তখন সেই ফলই সবচেয়ে মিষ্টি হয়। যখন ক্লান্ত হয়ে পড়ো তখন একটু বিশ্রাম নাও, কিন্তু কখনো হাল ছেড়ে দিও না। হেরে যাওয়া জীবনের শেষ নয়, কিন্তু হাল ছেড়ে দেওয়াই প্রকৃত পরাজয়। যেমন বৃষ্টি ছাড়া আকাশে রংধনু ফুটে ওঠে না, তেমনি সংগ্রাম ছাড়া জীবনের প্রকৃত সৌন্দর্যও প্রকাশ পায় না। ব্যর্থতা, পরাজয় এবং কঠিন পরিস্থিতি আমাদের জীবনকে সত্যিকার অর্থে শক্ত করে তোলে। যে মানুষ কখনো ভুল করেনি, সে আসলে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। আর যারা নতুন পথ ধরে হাঁটার সাহস পায় না, তারা জীবনের উচ্চ আকাশে উড়তেও পারে না। অনেক সময় যখন আমরা বুঝতে পারি জীবনের আসল সত্য কি, ততক্ষণে জীবন অনেক দূর এগিয়ে যায়। তবুও জীবনের প্রতিটি অভিজ্ঞতা, তা সুখের হোক বা দুঃখের, অত্যন্ত মূল্যবান। যে সময় পেরিয়ে গেছে সে আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়েই গেছে, আর যে সময় এখন আমাদের হাতে আছে তাকে সুন্দর করে তোলা সম্পূর্ণ আমাদেরই দায়িত্ব। তাই সবসময় আনন্দে থাকো, হাসি মুখে থাকো, কারণ পৃথিবীতে অনেক সময় এমন মানুষও থাকে যারা আমাদের সুখের চেয়ে আমাদের দুঃখেই বেশি আনন্দ খুঁজে পায়। যদি বিরোধীদের সবচেয়ে বড় জবাব দিতে চাও, তবে শুধু সুখে থেকো এবং নিজের পথে এগিয়ে চলতে থাকো। কোনো কিছুর প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন তা অর্জন করার জন্য আমরা জীবনের কতটা সময় ও পরিশ্রম ব্যয় করেছি সেটা উপলব্ধি করতে পারি। প্রতিটি দিনের শুরু হওয়া উচিত ইতিবাচক চিন্তা এবং কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে, কারণ যার সকাল সুন্দরভাবে শুরু হয় তার পুরো দিনটিও সুন্দর হয়ে ওঠে। সম্পর্কগুলোকে সূক্ষ্ম সুতোয়ের মতো যত্ন করে ধরে রাখতে হয়, কারণ একবার সেই সুতো ছিঁড়ে গেলে আবার জোড়া লাগালেও সেখানে গিঁট থেকে যায়। ঠিক তেমনি একবার সম্পর্ক ভেঙে গেলে তাকে আগের মতো করে তোলা খুব কঠিন হয়ে যায়। সময়, বিশ্বাস এবং সম্মান, এই তিনটি এমন জিনিস যা একবার হারিয়ে গেলে আর আগের মতো ফিরে আসে না। অর্থ দিয়ে অনেক কিছুই কেনা যায়, বাড়ি, গাড়ি এবং আরামায়েশের অসংখ্য উপকরণ, কিন্তু প্রকৃত শান্তি কখনো কেনা যায় না। অর্থ দিয়ে শয্যা কেনা সম্ভব, কিন্তু ঘুম কেনা যায় না। ঘড়ি কেনা যায়, কিন্তু সময় নয়। বাহ্যিক আনন্দের আড়ম্বর তৈরি করা যায়, কিন্তু হৃদয়ের সত্যিকারের সুখ পাওয়া যায় না। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রকৃত অগ্রাধিকারগুলোকে চিনে নেওয়া। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা ধৈর্য নিয়ে কাজ করে। ধৈর্য এমন এক শক্তি যা মানুষকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস যোগায়। মহাপুরুষেরাও বলেছেন, কোনো কাজে সফল হতে চাইলে উদ্বেগ ত্যাগ করে শান্ত মন নিয়ে কাজ করা উচিত। উদ্বেগ মানুষের পথ রুদ্ধ করে দেয়, কিন্তু ধৈর্য তাকে লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। যেমন সমুদ্র যখন জলে ভরা থাকে তখন মাছেরা পিঁপড়েদের খেয়ে ফেলে, আবার যখন সমুদ্র শুকিয়ে যায় তখন সেই পিঁপড়েরাই মাছকে খেয়ে ফেলে। ঠিক তেমনি সময়ও কখনো এক রকম থাকে না। তাই ধৈর্য ধরো এবং নিজের সময়ের জন্য অপেক্ষা করো। যখন তোমার সময় আসবে তখন বড় থেকে বড় ঝড়ও তোমার সামনে মাথা নত করবে। সত্য সাধারণত নীরব থাকে। যারা গভীরভাবে চিন্তা করে তারা কম কথা বলে, আর তাদের বোঝা সহজও নয়। মিথ্যাবাদীরা প্রায়ই বেশি শব্দ করে, তর্ক করে এবং নিজের কথাকে জোর করে প্রমাণ করতে চায়, কিন্তু সত্যকে কখনো প্রমাণের প্রয়োজন হয় না। যখন ভাগ্য সহায় হয় না, তখন পরিশ্রমই মানুষের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায়। ভাগ্য পরিবর্তিত হয়, কিন্তু সত্যিকারের পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। যে মানুষ খাদ্যের সঙ্গে ক্ষুধা, শয্যার সঙ্গে ঘুম, সম্পদের সঙ্গে ধর্মবোধ এবং প্রতিভার সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে, প্রকৃত সৌভাগ্যবান তারাই। কারণ জীবনের আসল সমৃদ্ধি কেবল উপকরণে নয়, বরং সেই উপকরণের সঙ্গে থাকা ভারসাম্য ও সদ্গুণে। যার কাছে খাবার আছে কিন্তু ক্ষুধা নেই, শয্যা আছে কিন্তু ঘুম নেই, অর্থ আছে কিন্তু ধর্মবোধ নেই, প্রতিভা আছে কিন্তু নম্রতা নেই, তার জীবন অপূর্ণই থেকে যায়। ঠিক তেমনি কারো হৃদয়ে যদি সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অপেক্ষার প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে ওঠে। কারণ সত্যিকারের প্রেম সময়ের দূরত্বে দুর্বল হয় না,
বরং ধৈর্য ও বিশ্বাস তাকে আরো গভীর করে তোলে। জীবনে আমাদের এমন এক শান্তির প্রয়োজন যা যেন এক বিশাল বৃক্ষের ছায়ার মতো প্রশান্তি দেয়, যেখানে সত্য আমাদের চিন্তা ও আচরণের ভিত্তি হয়ে ওঠে। সেখানেই প্রকৃত অর্থে ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয়। শ্রীকৃষ্ণ আজও সত্যের রথ চালিয়ে চলেছেন। কেবল তাকে দেখার জন্য আমাদের অন্তরে বিশ্বাসের চোখ থাকা দরকার। এবার একটি গল্প শোনো যা সততা, বিশ্বাস আর প্রতারণার পার্থক্য বুঝিয়ে দেয়। বহুদিন আগে রাজগৃহ রাজ্যের একটি ছোট গ্রামের বাজারে দামোদর লাল নামে এক শাহুকার বাস করত। তার দোকানে একটি অপূর্ব সুন্দর মূর্তি রাখা ছিল। যেই সেটি দেখত তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেত। একদিন এক ব্যবসায়ী দোকানে এসে সেই মূর্তিটি দেখে বিস্ময়ে বলল, আহা, কি অসাধারণ মূর্তি! শাহুকার গর্ব ভরে বলল, হ্যাঁ, সুন্দর তো বটেই। দেখছি তুমি ব্যবসায়ী মানুষ, বলো তো এটি কত দামে নেবে? ব্যবসায়ী হেসে বলল, আমি প্রায়ই এখানে ব্যবসার কাজে আসি। মূর্তিটির দাম কত? শাহুকার বলল, সৌন্দর্যের তো কোনো দাম হয় না, তবু তোমাকে 20টি স্বর্ণমুদ্রায় দিয়ে দিতে পারি। ব্যবসায়ী মূর্তিটি ভালো করে দেখে বলল, যিনি এটি তৈরি করেছেন তিনি সত্যিই অসাধারণ কারিগর। শাহুকার হেসে বলল, এই মূর্তিটি আমিই বানিয়েছি। ব্যবসায়ী অবাক হলেও বেশি কিছু না ভেবে 20টি স্বর্ণমুদ্রা দিয়ে মূর্তিটি নিয়ে চলে গেল। কিন্তু সত্য ছিল অন্য। সেই একই গ্রামে শিবনারায়ণ নামে এক যুবক বাস করত, যে দিনরাত পরিশ্রম করে সুন্দর সুন্দর মূর্তি তৈরি করত। সে ছিল অত্যন্ত সরল, সৎ এবং একাকী মানুষ। তার তৈরি মূর্তিগুলো শাহুকার কিনে নিয়ে নিজের নামে বেশি দামে বিক্রি করত। সেদিনও শাহুকার শিবনারায়ণের বাড়িতে গিয়ে বলল, দেখো ভাই, তোমার মূর্তিটি কষ্ট করে বিক্রি হয়েছে, তাও মাত্র 10টি স্বর্ণমুদ্রায়। এর মধ্যে 5টি তোমার আর 5টি আমার। শিবনারায়ণ বিস্ময়ে বলল, কিন্তু আমি তো খুব সুন্দর মূর্তি বানিয়েছিলাম। শাহুকার বলল, যদি মনে হয় এর দাম বেশি হওয়া উচিত ছিল, তবে একদিন নিজে গিয়েই বিক্রি করে দেখো। এই কথা শুনে শিবনারায়ণের মন ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না। মনে মনে স্থির করল, পরের বার সে এমন একটি মূর্তি তৈরি করবে যা সবাইকে মুগ্ধ করবে। ওদিকে শাহুকার নিজের বাড়িতে ফিরে মেয়ের হাতে স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে বলল, এগুলো আলমারিতে রেখে দাও। মেয়ে রাধা মুদ্রা নিতে নিতে বলল, পিতাজি, আপনি শিবনারায়ণের সঙ্গে ঠিক করছেন না, সে তো আপনাকে বিশ্বাস করে। শাহুকার হেসে বলল, বিশ্বাস নয়, সে তো বোকামি করছে। রাধা শান্ত গলায় বলল, না পিতাজি, সে বোকা নয়, সে পরিশ্রমী, সৎ, আর এটাই তার সবচেয়ে বড় সম্পদ। এই গল্প আমাদের শেখায় যে অনেক সময় সত্যকে আড়াল করা হয়, কিন্তু তা চিরকাল লুকিয়ে থাকে না। যারা সত্যবাদী এবং পরিশ্রমী, তারা হয়তো দেরিতে হলেও নিজের প্রাপ্য অধিকার অবশ্যই পায়। জীবনে যদি ধৈর্য, পরিশ্রম এবং সত্য একসঙ্গে থাকে, তবে সময় নিজেই বিচার করে। যেখানে অন্যায় আছে সেখানে বিলম্ব হতে পারে, কিন্তু অন্ধকার চিরস্থায়ী হয় না। তাই আমাদের উচিত কখনো কারুর সততার সুযোগ না নেওয়া। আর যদি তুমি শিবনারায়ণের মতো সরল, পরিশ্রমী ও সত্যবাদী হও, তবে নিজের উপর বিশ্বাস রাখো, একদিন তোমার সত্য প্রকাশিত হবে। শ্রীকৃষ্ণও বলেন, নিজের কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। যাদের সময় কঠিন চলছে তাদের পাশে দাঁড়ানো উচিত, কারণ সময় সবারই পরিবর্তিত হয়। কিন্তু যদি সময়ই মানুষকে বদলে দেয়, তবে সে আর আগের মতো থাকে না। তাই যাদের মনোভাব খারাপ, তাদের থেকে দূরে থাকাই ভালো। কারণ উদ্দেশ্য যদি ভুল হয়, তবে মানুষ যতই চতুর হোক, একদিন তার আসল রূপ প্রকাশ পায়। তাই সবসময় ভালো চিন্তা করো, ভালো কাজ করো এবং সত্যের পথ অনুসরণ করো। এটাই জীবনের প্রকৃত পথ, যা মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে এবং অন্যদের জন্যেও প্রেরণার উৎস হয়ে ওঠে। নিজের ওপর বিশ্বাস রাখো, সময়কে বোঝো, সম্পর্ককে যত্নে ধরে রাখো এবং কখনো হাল ছেড়ে দিও না। এই শিক্ষা জীবনকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করে। জীবনের পথে প্রতিটি মানুষই কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। কেউ কেউ মধুর ভাষায় কথা বলে, কিন্তু হৃদয় থেকে আপনার হয় না। অনেক সময় যে মানুষ সবচেয়ে আপন মনে হয়, সেও সবচেয়ে গভীর আঘাত দেয়। তাই সবসময় সত্যকে বোঝার চেষ্টা করো, শুধু কথার মোহে পড়ে সিদ্ধান্ত নিও না।
আসলে জীবন ছোট নয়, মানুষ দেরিতে বাঁচতে শেখে। যখন বোঝে কি করা উচিত, তখন অনেক সময় ফিরে যাওয়ার সময়ে এসে যায়। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দাও, কারণ অতীতের সময় আর কখনো ফিরে আসে না। জীবন অনেক সময় আমাদের নীরবে কষ্ট সহ্য করতেও শেখায়। রাতে চোখের জল ফেলেও সকালে হাসি মুখে উঠে দাঁড়ানোই আসল শক্তি। কাউকে কষ্ট দিও না এবং অকারণে কারো মনে আঘাত করো না। কেউ যদি তোমার সম্পর্কে ভুল কথাও বলে, তবে হাসি মুখে তাকে যেতে দাও। সময় নিজেই সবার উত্তর দেয়। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের পথ ধরে চলতে হয়। এটাই ভাগ্য, এটাই জীবনের খেলা। তাই নিজের পরিশ্রম এবং নিজের নিয়তির উপর বিশ্বাস রাখো। যতক্ষণ আত্মবিশ্বাস অটুট থাকে, ততক্ষণ প্রকৃত পরাজয় ঘটে না। প্রেমও এমন এক পবিত্র বন্ধন যা কোনো শর্ত বা আনুষ্ঠানিকতা ছাড়াই টিকে থাকতে পারে। যেখানে স্বার্থ আর প্রত্যাশা শেষ হয়, সেখান থেকেই সত্যিকারের প্রেমের সূচনা হয়। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। জীবনের কঠিন মুহূর্তগুলো অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সেই সময়গুলোই মানুষকে শক্ত করে তোলে এবং দুঃখই তাকে গভীরতম শিক্ষা দেয়। যখন মানুষ সংগ্রামের মধ্য দিয়ে যায়, তখনই সে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে। এই গল্প আমাদের এটাও শেখায় যে সত্যিকারের সম্পর্ক কেবল কথায় তৈরি হয় না, তা গড়ে ওঠে অনুভূতি, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। শব্দ কেবল মাধ্যম, কিন্তু আন্তরিক অনুভূতি সম্পর্ককে দৃঢ় করে। তাই কাউকে কখনো ছোট বা তুচ্ছ মনে করো না। অনেক সময় আজ যে মানুষটি সাধারণ বলে মনে হয়, কাল সেই মানুষই অসাধারণ কাজ করে সবাইকে বিস্মিত করে। শেষ পর্যন্ত মানুষকে তার ধন সম্পদ, পদ বা ক্ষমতার জন্য নয়, বরং তার চিন্তা ও কর্মের জন্যই স্মরণ করা হয়। যে নিজের জীবনে ভালো চিন্তা এবং মহৎ কাজকে ধারণ করে, সে মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান পেয়ে যায়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এমনই আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বার্তা নিয়মিত শুনতে চান,